আমরা দেশে দেখবেন অনেকে হজ করে আইছে, ও বয়স হইছে, ও চামড়া ঢিল ঢিল হইছে, দাঁত ফরছে, হ্যাঁ সুজা বেড়া গুছা হইছে। এরপর দেখবেন গাছ তুলতো গিয়ে এমন গুসলিংটি দেয়, গুসলিংটি যেমন কি আরাম না হারাম, সগিরা গোনা না কবিরা গোনা। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা প্রতিটি পুরুষের উপরে ফরজ। ফরজ আপনি মনে ধরলে গুসলিংটি দিয়া লাইবেন, আব্বা সাহেবের লেগিয়া হবে না, ফরজ তো রকম। বুড়ো হইছেন আপনি, ওখানে তো সংসার করেন কিনি, আপনি মরণের লেগে না রেডি হইবেন। অনেক বেড়া দেখবেন মরণের আগের দিন এবারে গাছটি তুললার পরে মারা গেছে, দুজনের টাইম ফিক্স না। তো আবাদত বন্দেগী করেন, আল্লাহ বিল্লাহ করেন, সংসারের লেগে এত টানের দরকার নাই। যে দূর কইরা গেছেন এর দূরও যথেষ্ট। এখন সুন্দরভাবে টুকটাক কাজও করবেন আর বেশিরভাগ আবাদত বন্দেগীতে কাটাইবেন, ঠিক কিনা কর। বুড়া বেড়ায় যখন বেশি সংসারের দিকে জিজ্ঞাসা যাবো গা, বুঝবেন যে লক্ষণ খারাপ, এটা লক্ষণ খুব খারাপ। ওগুলা বুঝবেন না, লস কিন্তু আমার না, আমার তো প্রতিদিনে মাহফিল। গতকালকে কইরা আইছি মেঘনা নদীর ভিতরে ২৫০০ উপজেলায় একটা ইউনিয়ন আছে, একবারে মেঘনা চতুর্পার্শ্বে মেঘনা নদী, মাঝে একটা জায়গা। আমাদের হাবিব ভাই হয়তো ওইখানে গেছেন, আমি আর জীবনে গেছি না, এই প্রথম। আমারে নিচে স্পিড বুট দিয়া যাওয়ানোর সময় গেছি উত্তর ফাই, বাতাসটা হেদিকে গেছে দেখে ঢেউটা বেশি টের পাইছি না। আওয়ানের সময় আনছে আমার দহিন ফাই। এই স্পিড বুটটা যেমনি ঢেউ খাইছে, আমি শক্ত করে দইটা রাখছিলাম দেখে বইয়া আসতাম, নাহলে যে কোনো সময় আমি ফানিক ফুড়ে গেলাম এইরকম ঢেউয়ের ভিতরে। তো গতকালকেও করছি, আগামীকালকে আমার মাহফিল আছে ইলেটগঞ্জ। তা আমি তো আর গর্ব বয়ে থাকার লাগতো না, আমার তো একদিনের পরে একদিন আল্লাহ যদি যতদিন করায় মাহফিল আছে। কিন্তু আপনারা যদি আজকে মাহফিল না শুনতে পারেন, কালকে কিন্তু শুনতে পারবেন না। তো অনেকে আমারে কয় যে হুজুর হেবাড়া শুনলে শুনবো, না শুনলে নাই, হেবাড়া বইলে বইব, না বইলে নাই। আপনি এত দমকাদমকি করেন কি? আমি যে কে রে দমকাদমকি করি, এটা যদি আপনি বুঝতেন, আমি তো দমও কেনা দেই বুঝাইয়া কই, আপনি তার আঞ্জা দিয়া লইয়া ফুড়ে গেলেন কই যে কে রে আমি কই বল, কে রে ওয়াজ শুনতেন কই, এটা যদি শুনতেন জানতেন, আপনারা একটা লোকেরও দাঁড়াইতে দিলেন নয়। গ্রামও আগের দিন মিটিং করে মেল করে সিদ্ধান্ত লইল, কেউ দাঁড়াই থাকতে পারত না। আচ্ছা এটা কইতে আসি কে রে, ওখানে তো কইছিলেন, আপনি ঠিক বুঝলেন কেমনি? আমি কি ওখানে কই আসছি কে রে ইয়ে করবো? আচ্ছা মনে করেন ওয়াসিম ভাই আপনাদের গ্রামের সন্তান, হোমনাতে চাকরি করে, তো ওনার আহার এখানে কথা কয় কে, এখন উনি টেবিলের মধ্যে চিনি দিয়া রাখছে, খেয়াল করেন সিহন কথা, টেবিলটার মধ্যে এখন চিনি দিয়া রাখছে। তো উনি চামিচ দিয়ে ইচ্ছা করিয়া 1 চামিচ চিনি খাইছে। তো ওনার কাছে কি তিতা লাগবো না মিঠা লাগবো? কি ঘুমাই গেছেন কেন কিসব? তো কার এসি গেছি আছে আমি কিন্তু বই রইছুন কীর্তন দম ধরিয়া কথা, আপনার লগের বেটারে কই, হ্যাঁ আপনি কথা কইয়েন। হ্যাঁ ওয়াসিম ভাইয়ে যদি ফিরিস্তে 1 চামিচ চিনি খাই ইচ্ছা কইরা, কেউ কইছে না, বেটা দেখতে মনে করছে এ খাই আর কি, 1 চামিচ চিনি খাই। তো চিনিটা কি তিতা লাগবো না মিঠা লাগবো? আরো জোরে কোন, তিতা না মিঠা? এই যে বাচ্চাটা এখানে বারবার কথা বলতেছে, আপনার কেউ শুনেন না? এদিকে আসো, তার রান্না বয় দেন। তো 1 চামিচ চিনি তিনি ইচ্ছা করে খাইলে মিঠা, এটাকে আমরা সবাই একমত? আর কথা কয় না একমত? আচ্ছা উনারে আমি আইয়া করলাম, ওয়াসিম ভাই এখন চিনি আছে, আমি এটা খাইছি মিঠা, আপনি 1 চামিচ চিনি খান। উনি কয় না খাইতাম না। কই আসে উনি ধুম ধরে বই রয়েছে, ঠুটটির এমনি সিফা দিয়ে ধরে রাখছে। ওনারা আমরা দুইজনে ধৈরা সাফা দিয়ে, আমি আর হাবিব ভাইয়ে, আমি চিনি খাইলে যে মিঠা লাগবে ব্যাপারে বোঝানো ধর, ওনারে ধৈরা সাফা দিয়া চামিচ দিয়ে আড়া দিয়া মুখটা করাইয়া জিব্বাটার মধ্যে যদি কুতুর চিনি লাগাই দিতাম পারি, তিতা না মিঠা? তাইলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা জোর করে বাইন্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে বাইন্দা রেখে শোনাইলেও সোয়াব। কথা বুঝা গেছে? হ্যাঁ রাখো বাবা, আমি লাগলে বলবো, সরব, বিরক্ত করো না, একটু সরব। তাইলে ওয়াজ হইল এরকম জিনিস।
এটা কেউ যদি ইচ্ছা করে শুনে তো হইলেও তার লাভ, তার জোর করে হনাইলেও লাভ। এই জন্য আমি এত চেষ্টা করি, কারণ আমি যদি ইচ্ছা করলে কালকে আপনারা আইতাম পারতাম না। আমার যেই কথাটি, আমার হকটা আমি আদায় করে যাই। আপনি মানবেন কি মানবেন না, এটা আপনার ওন ডিসিশন, এটা আপনার নিজস্ব সিদ্ধান্ত। আমার দায়িত্ব হলো বুঝাইয়া বুঝাইয়া বলে যাওয়া। এরপর যদি আপনি কন হুজুরের নামাজের কথা কইলে আমি পড়াম নাকি, আব্বার ওই তো কথা বেশি কইছে, আব্বা কি পড়ছে, তা আমিও পড়তাম না, আমি দেখি বেড়ার ফুট যে বেড়া জীবনে নামাজ পড়ছে না। তা আপনি যদি মনে করেন আমিও পড়তাম না, আপনার অন্যাইয়া পড়ানোর দায়িত্ব আমরার না, আমারও নাই, হাবিব ভাইয়েরও নাই, কিন্তু বুঝাইয়া বলার দায়িত্ব আমাদের উপরে আল্লাহ দিছে, নবীজিয়ে দিছে, ঠিক কিনা কম। আমি যদি এখন খামখেয়ালি করি, বুঝাইয়া যদি না কই, আল্লাহ আমার রাখবে দিকে আস কর, তা আমি তো মনে করাম যে এই আল্লাহ বোধহয় হুমিও ওষুধ খাওয়াইবে, আল্লাহকে জিভ ব্যবহার করতাম কয়, এমনি যে খপ করে ধরালাই বেরো তো আর বুঝছি না, খপ করে জিব্বাটা ধরে আগুনের কেসি দিয়া ফুস দিয়া গেচর 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 করে জিব্বাটা কেটে লাগবে, যে তোমারে বুঝানোর লেগিয়া মানুষের নিছিল ইসলামপুর, তোমার জেদ্দুর আমি আহল দিতাম সবটা খাটাইয়া আতফাও দইরা তারারে বুঝাইয়া শোনাইয়া চুপ করাইয়া বোয়াইয়া, তুমি যে কথা শোনাইলা না, তুমি যে মনে করলা আমার ওয়াজ করোন আছে করি, কেউ শুনলে শুনক না শুনলে নাই, তোমার কি আর লেগিয়া ফাটাইছিলা, তুমি দুনুটা কামে করতে হইব। আমি আপনারে বোয়ানো লাগবো, পরিবেশ কন্ট্রোল করা লাগবো, আবার কথাটি বুঝাইয়াও কন লাগবো, না বুঝলে আবার আমারই জিগাইবেন, আমি আবার বুঝাইয়া কনের ভিতরে বালা। অনেক বড় বড় হুজুরও কইছে যে হুজুর আপনার বুঝানি সুন্দর হয়, তো সুতরাং আমি যদি বুঝে আমার ওয়াজ যদি না বুঝেন তাহলে আপনার আর ওয়াজ হইনা লাভ হইতো না, কারণ আমি যেমনি ভাঙ্গা ভাঙ্গা কয়াম আর আপনারা হুমনা না, কথা কেন তো হুমনা না এটা, তো আমি তো এক কথা তিনবার জিগান লাগে, এটা বুঝলাম না তো কেসটা কিচ্ছু, এটা হুমনা নেই তো ফইলার বার জিগাইছিলাম না, এটা তুই তোমরা যে সকলে ডিব্বা যেমন দুম ধরে রইছ, তাহলে হুমনাটা কুমিল্লার একটা উপজেলা, আমারও কুমিল্লা আপনারও কুমিল্লা, সুতরাং এখন আমরা এখন কোনো সিটাগাঙ্গা হুজুর নাই, ডাহাইয়া হুজুর নাই, বরিশাল্লা হুজুর নাই, ময়মনসিংহে হুজুর নাই, এখন সব আমরা এখন কথা শুনলেও আমরা, কইলেও আমরা, মনোযোগের লোকে খেয়াল করে কত হুজুরের মোবাইলটা ফকেট ডুহান, আমার দিকে ঘুরাবন, এদিকে ঘুরাবন, আমি যেরকম আমার দিকে চাইয়া থাকেন, আমিন কন। তো আমরা শুকরিয়া আদায় করলাম কার, জোরে কইেন কার, তুমি বলো নাই কিন্তু বাবা, তোমার কিন্তু বুঝাইয়া বলছি যে কথা বললাম, একজনও চুপ করে থাকেন, আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে বলবেন, শুকরিয়া আদায় করলাম কার, করব কার, করে যাব কার, লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে বলেন, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন, বলেন সুবহানাল্লাহ। এই কথা কার, আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা নিয়ামত পাইয়া পড়ো আলহামদুলিল্লাহ, আমি ওই নিয়ামত আরো বাড়াই দেব, সুবহানাল্লাহ বলবেন কি আল্লাহ। হ্যাঁ আচ্ছা, আল্লাহ যা কয় তা করেনি, কম কম না বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই, কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ বান্দারে ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন, বলেন সুবহানাল্লাহ। যেন সুবহানাল্লাহর জায়গায় আমার লেগে দেরি করেন না, হ্যাঁ যার যার সুবহানাল্লাহ তেতে কই আলাই, সবাই কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কোন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন
তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমরা যত বড় ফিরসাব হই, যত বড় লাটসাব হই, যত বড় মন্ত্রী হই, যত বড় এমপি হই, আমাদের কোনো না কোনো সময় আমরা ওয়াদা করে ফেলি, রক্ষা করতে পারি না। কারণে কারণে অনেক সময় হয়ে যায়, কারণ আমরা তো নবী রাসূল না। এই নবী রাসূলরা হইল মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন। এটা হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা, ঠিক কিনা? আমাদের আকীদা হইল নবীদের গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই, এটা আমাদের আকীদা। আবার এইটাও আমাদের আকীদা, নবী ছাড়া এমন কোনো মানুষ নাই যার গোনা নাই। যত বড় পীর সাহেব, অক্কারে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনারও গোনা হইতে পারে, হইলেও না হইলেন, এটা হলো ফরের বিষয়। কিন্তু আমাদের আকীদা হলো নবী ছাড়া সবার কম বেশি গোনা হইতে পারে, কেউ এর কম কেউ এর বেশি। তো বলি হুজুর তো অলি কারা? অলি অলি হইল গোনাজার কম। সুবহানাল্লাহ কইতেন না? একবারে গোনা নাই, এবারে অলি না। আমরা তো মানুষ, গোনা তো কম বেশি থাকবোই। তো অলি কারা? অলি হইল একবারে গোনা কম, ওখানে নাইয়ের মতো, এটা হইল আল্লাহর অলি। সুবহানাল্লাহ কইতেন না? আল আউলিয়াউ মাসুমুন, এই কথা কিন্তু আমাদের আকীদা না। আপনি বসেন, দাঁড়িয়ে দিচ্ছেন কেন? সুবিধা মতো বসেন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবেন কতক্ষণ, আটকা এবার লইয়া তো পুরে পুরে যাবেন, দেরি হইব তো। তারা মনে করছে কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আছে, এমন আছে ফজরের আজানও দিতে পারে। ও আসিম ভাইয়ের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লইছে, কি তারে কইল তো যা বাসাত যান, কম্মালা বাসাত আপনি বন্ধ। আমিন বলো। একটি মানুষ আওয়াজ দিলে সামিয়ানা বেশি রাজি করলে কথা না, জোরে বলো আমিন। প্রাণবন্ত মাহফিল হবে, মন দিয়ে বুঝা যাইবা, না বুঝলে জিগে জিগে বুঝা রাখবা। আমিন ক। তাইলে নবীরা মাসুম নিষ্পাপ, আমরা এই কথা ঠিক রাখতাম পারি না। ইসলাম বিকালে আয়াম জ্যামোফুরে আইয়া পড়ছে সন্ধ্যার পরে, এরকম হইতেই পারে। অনেক সময় আমাদের হাতও থাকে না, আমরা অনেক সময় বিপদে পড়ে যাই, ঝামেলায় পড়ে যাই, কথা ঠিক রাখতে পারি না। তা আমরা আবার অলি উইকুম মালা যখন ওই গোনাডি করে লগে লগে মাফ চাইয়ালাই, তখন আল্লাহ কয় মাফ মাফ। সুবহানাল্লাহ কইতেন না? এই আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, ইসলামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, মধুমাখা কণ্ঠে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে। চলো চিৎকার করে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, ঠিক কিনা?
আমার এই আল্লাহ কয়জন। চলো সবাই মধু মাখা কণ্ঠে আবারও জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা আরে এই ফলাফান দিলে কিছুদিন ধরে বইরি সকলে জিকির করে তোর জিকির করলে কোন হইব লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা और জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ, আমরা মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। কোনোভাবে বিরক্ত করা যাবে না, আপনারাও বিরক্ত হবেন না, মনোযোগের সাথে আসল কথাগুলো শুনবো আমরা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে মানুষ ছিল না, এই দুনিয়ার ভিতরে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। আল্লাহ খুব রাগ করলেন, বানাইলাম এক কাজে, ওরা শুরু করেছে আর এক কাজ। ওরা সমাজে বিশৃঙ্খলা করে, খুন করে, রক্ত বহায়। আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহর একদল পুলিশ আছে, পুলিশের নাম হইল ফেরেশতা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ ডাক দিলেন, এই পুলিশেরা, এই ফেরেশতারা এদিকে আসো। লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন। বলেন কি করতে হবে? আল্লাহ বলেন কুন ফায়াকুন। আল্লাহ বলেন হ, সাথে সাথে হয়ে যায়। ফেরেশতারা লক্ষ কোটি ফেরেশতা দাঁড়িয়ে আছেন হুকুম পালন করার জন্যে। আল্লাহ বললেন একটা কাজ করো, জমিনে যাও, যত জিন যেখানে পাবা পিটাই একবারে ধ্বংস করে দাও। ফেরেশতারা আসলেন, পিটাইলেন, সব মরে গেল। বেঁচে রইল একজন, নাম হইল ইবলিস। কি নাম? কি নাম? কি নাম? এখন জিন শেষ, জমিনও আর জিন নাই, মানুষ দহনও বানাইছে না। এখন জমিন কি ফুরা না খালি? দান্দানি ফরছে, ফানি উঠতে গেছে, গন থই থই ফানি বাইতে আছে, খেদ্য খালি। এখন আল্লাহ চিন্তা করলো, আমার এই জমিন আমি খালি রাখবো না তো। আমি এত সুন্দর করে জমিন বানাইছি, কি সুন্দর সমতল করছি, জায়গায় জায়গায় পাহাড় দিছি, আবার জায়গায় জায়গায় তিতাস নদীর মতো তিতাস দিছি,
আবার শাখা নদী দিছি, নদীর ভিতরে মাছ দিছি, নদীর ভিতরে পানি দিছি, পানির ভিতরে মাছ দিছি, নদীর ফারো গাছ দিছি, গাছের ভিতরে ফুল দিছি, ফুলের পরে ফল দিছি, নারিকেল গাছের মাথায় ডাব দিছি, ডাবের ভিতরে শরবত দিছি, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ করা দাও। তবে সুন্দর জমিনটা হালাই রাম জুতা এটারে আমি আবাদ করাম আবার। তখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট, সকল ফেরেশতারা। আল্লাহ ডাক দিলেন, জলদি আসো। সবাই কয় রব্বুল আলামিন আমরা তো হাজির, বলেন কি কথা। আল্লাহ তখন একটা ঘোষণা দিলেন। ঘোষণাটা হয়েছিল লক্ষ কোটি বছর আগে। আমরা ইসলামপুরের মানুষ 2025 সালে 27 এপ্রিল যেন বিষয়টা জানতে পারি, এজন্য আল্লাহ আলোচনার আলোচ্য বিষয় কোরআনুল কারিমে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলোচনা রয়েছে মানুষ বানানোর আগে, এরপরে আদম থেকে ঈসা নবী, এরপরে আমরান নবী। আমরান নবী যাইয়া গেছে গা 1500 বছর হয়েছে। তাইলে বুঝেন লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আল্লাহ এই আলোচনাটা করছে। কি আলোচনা করছে আমরা যেটা শুনতাম পারি, এলাকা কোরআন শরীফ সুবহানাল্লাহ কেন দাও। এটাকে আমরা শুনতেন চান কি আলোচনা করছে কইয়ালে যা। তো কোরআনে ঢোকার আগে আমরা চলেন শয়তান থেকে ফানা চাই, রাহমান রাহিম যিনি তার নামে চলেন শুরু করি। সবাই আমার সাথে মধুমাখা কণ্ঠে সুর দৈরা সুন্দর কইরা আপনারা আমার মতো কইবেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একদল মানুষ যাদের পরিচয় খলিফা, আমি তাদেরকে বানাইতে চাই। ফেরেশতারা কয় আল্লাহ বানাইয়েন না। কয় কেন বানাবো না? কয় আর আগে না জিন বানাইছিলেন, তারা না ফিটাফিটি করলো, খুনাখুনি করলো, মাথা ফাড়াই লাইল, রক্ত বোয়াই দিল। মানুষ বানাইবেন এইটাই তো করব। মসজিদে আজান হইব, আজান হুন্না লেল্লারেয়া বাজ যাইব, মসজিদও ঢুকতো না। মানুষ বানাইবেন রেন্ডি করেই গাছ লাগাই আরেক বেড়ার উড়ান বেড়াই আন্দার করে আড়াইব। মানুষ বানাইবেন দোহান বাহি খাইয়া ঘুরাইব টেহা। আর এমন ব্যাকল কি দুনিয়ায় আছে রে, দুনিয়ায় অনেক আগ্রহী গেছে গা। তে এনা রইছে মাই দিয়া। হ্যাঁ, মাইকের আওয়াজ হয় না? আচ্ছা, আমি আরেকটু আগ্রহী কর লাগবো, অহন বোঝা যায়নি। আমি তো লড়ি বেশি, আচ্ছা এবার আর লড়তাম না। হ্যাঁ, খেয়াল করে শুনে, এই যে এইখানটি বাইলুম বাইলুম করে হেন যে আটতে আছে, একটা লোক ডাক দেউন না নাই এখনো। এই কি তৈছে তোর এখনো? এই দিকে শুনে বসো, মোবাইল বন্ধ করে বসো। এটা কি মনে হচ্ছে একটা মামুর বন্ধ করতে কইছে এটা মোবাইল। এটা কি ভাই? এটা আমি কিন্তু শুরুটা করে সারতাম পারি না। হ্যাঁ, মোবাইলে কথা কয়, এগুল দেয় খেলুই যায়, এগুল দেয় কথা কয়। কি কারবারটা কি তেহন? আমি কেমনে আইসি হলো? মনে করছে যে নতুন হুজুর ভাইয়া দিছি, যা মনটা ধরে তা করা। এটা হেমাফিল না হলো, সিফা দিয়া বইয়া থাকেন। আর এদিকে একটা ছেলে থাকতে পারেন না, আপনি দেখেন না, আমি দেখি আপনি দেখেন না। কি হইল কারবার? আমি কিছু বুঝলাম না। ওয়াজটা শুরু করতাম পারি না, পরিকল্পিত ভাবে এটা যেন ফাইজলামি শুরু করে। একটা শব্দ যেন না হয়, আমি যেন আর ডাক দেওয়া না লাগে। বোকা কথা কইতে হয়েছে। আমিন ক কি মজার জায়গার মিদাইয়া বাধাটা দিলতে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বললেন, ইন্নী জাইলুন
ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় বানাইয়েন না, আমরা না জিন্ডিরে ফিটটা তুষ কইরা লাইলাম, এই ব্যাককলের দলেরে বানাইছিলেন তো বালার লাগিয়ে, এতান দিদি একজনে আরেকজনে ফিটা দিয়া মাথা ফাড়াইলায়, এতান দিদি একজনে আরেকজনে গচ্ছর করে সুইরি ডুহাই দিয়া মারার করে আলায়, এতান দি লাইল লইয়া ফিটা ফিটি লাগিয়া, ছাগল লইয়া কার্যা লাগিয়া, গ্রামে গ্রামে লাশ পড়ে, ঘন ঘন পুলিশ আইয়ে মানুষ বানাইয়েন না, এ মানুষ হইতে করবো, দোহান বাহি খাইয়া ঘুরাইব, ঠেহা হাওলাত দিতে পারলে ফিরত দিত না, এ মানুষ মানুষরে অন্যায়ভাবে হত্যা করব, লাইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার ক্ষেতের ভিতরে গিয়া ঢুকা লাইব। গত বছর হজ কইরা এই বছর আইয়া বেড়া এমন গুসলিং দি দিব, লুঙ্গি আছে না নাই বুঝে যাইত না। আসেনি রে এরকম? আছে এরকম? আমরা দেশে দেখবেন অনেকে হজ করে আইছে, ও বয়স হইছে, চামড়া ঢিল ঢিল হইছে, দাঁত ফরছে, হ্যাঁ সুজা বেড়া গুছ হইছে, এরপর দেখবেন গাছ তুলতো গিয়ে এমন গুসলিং দি দেয়, গুসলিং দি দেন কি আরাম না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা প্রতিটি পুরুষের উপরে ফরজ। ফরজ আপনি মনে ধরলে গুসলিং দি দিয়া লাইবেন, আব্বা সাহেবের লেগিয়া হবে না, ফরজ তো রকম। বুড়ো হইছেন আপনি, ওখানে তো সংসার করেন কিনি, আপনি মরণের লেগে কেন রেডি হইবেন? অনেক বেড়া দেখবেন মরণের আগের দিন এবার গাছটি তুললার পরে মারা গেছে, দুজনের টাইম ফেসে না। তো আবাদত বন্দি কি করেন, আল্লাহ বিল্লাহ করেন, সংসারের লেগে এত টানের দরকার নাই, যে দূর কইরা গেছেন এর দূরে যথেষ্ট। এখন সুন্দরভাবে টুকটাক কাজও করবেন, আর বেশিরভাগ আবাদত বন্দিগিতে কাটাইবেন, ঠিক কিনা কর? বুড়া বেড়ার যখন বেশি সংসারের দিকে ঝুঁকা যাবো গা, বুঝবেন যে লক্ষণ খারাপ, এটা লক্ষণ খুব খারাপ। মানুষ বানাইয়েন না, ফেরেশতারা বুদ্ধি দিল দরকার নাই, মানুষ বানাইবেন সর্বনাশ। আল্লাহ তাদের কথা শুনলেন না, যুক্তি মানলেন না, তিনি স্পষ্ট করে বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানাইছে, খুব গভীর খেয়াল করে কথা শুনেন মনোযোগের সাথে। মানুষ এখন বানাইলিস, তা আগে আসিল ফেরেশতা, আর জিনের ভিতরে বাচ্চা আসিল না কেডা? হ্যাঁ, থ্যাংক ইউ সচেতন শ্রোতা। কেডা না বাচ্চা রইছে? পানামাই বস, কেডা বাচ্চা রইছে? তো জিন আর ফেরেশতা হইছে কয়জন? আবার এখন বানাইছে কারে? এখন জাত হইছে কয়টা? খুব খেয়াল, এখন কয় জাত? একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে, তাহলে রুল নাম্বার 1 হয় কি 3 জনের না একজনের? স্যারে জানে কোন ছাত্রটা বালা, হেডমাস্টার স্যারে পড়ায় তো, স্যারে জানে কোন ছাত্রটা বালা, কিন্তু এরপরেও স্যার একটা পরীক্ষা নিয়ে এরপরে একজনটা ফার্স্ট বানায়। যদি পরীক্ষা ছাড়া বানায় তইলে ওই জাতারে 2 দিছে, তার বাপে আইয়া স্যারের ধরতে পারে যে আমার ফুতে হেতার তো ওজনেও তো বেশি, শৈলগোত্রও তো বালা, দেখি লেখাপড়ায় দুর্বল, আপনি তারে দিলেন 2, হেতারে দিলেন 1, কিন্তু পরীক্ষাতে যদি 2 হয়েছে গিয়া, এখন আর কারো কোনো অভিযোগ নাই। কিন্তু স্যারে যদি আন্দাজ করে দিত, দেখলেন ওই স্যার এখান থেকে বদলি বেড়ে এমন লাগলো, ঠিক নিও। এখন আল্লাহ তো বুদ্ধি কি আল্লাহর আমরার থেকে কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি না? আল্লাহ চিন্তা করলো এখন জাত হয়ে গেছে 3টা, জিন, ফেরেশতা, মানুষ, তো আমি তো একজনের ফার্স্ট বানায়াম। কেমনে কিতা করন? কোরআন শরীফে ঘটনা আইছে, বুঝনের লেগে আপনার মতো করে বুঝাইয়া কইতে আসি। আল্লাহ করছে কিতা, কতটি জিনিসপত্র আইন না আল্লাহ এমনি সামনে রাখছে, দেখা সেটা ডাক দিছে, জিন জি আল্লাহ কই আস ফেরেশতা করে কাল্লা, আমি তো এখন কাদম কাল্লা ভাই সুবহানাল্লাহ কইতেন না? এখন জিন, ফেরেশতা, আদম আমরার আব্বা, আদম আমরার কি হয়? জোরে কয়েন, আদম আমরার কি হয়? আব্বা। কারণ আব্বা উনি হইল আমরা আদি পিতা, ওনার বাস থেকে আমরা সবাই আইছি। আদম আর হাওয়া ওনারা আব্বা আর আম্মা। সবাই গলা ছাইড়া দিয়া কইবেন আদম আমরার কি তয়? কি তার আওয়াজ অনেক, আদম আমরার কি তয়?
উনি আমাদের তো আব্বা আদম বইয়া রইছে, ফেরেস্তায় বইয়া রইছে, জিনে বইয়া রইছে। আল্লাহ কিছু জিনিসপত্র সামনে আন না, আল্লাহ ডাক দিছে, ইয়া ফেরেস্তা, কয় জি আল্লাহ, কয় ইয়া এটা কিতা? তো ফেরেস্তা কয় আল্লাহ আপনি দামদার এমন করে বানাইছেন, খানাও লাগে না, ফান্ডেই মত, আমারও হেই মত, মানে ফেরেস্তাও পারে না, আমিও পারি। তো কইছে এটা কিতা? আল্লাহ এটাও কইতাম পারতাম না। তো জিন আর ফেরেস্তা ফার্স্ট না ফেইল? জোরে করে তো ফার্স্ট না ফেইল? ফেইল। এখন আল্লাহ ডাক দিছে আমরা আব্বা আদম রে, আদম কালাবাই, আদম এটা কিতা রে? আদম আলাইহিস সালাম মুস্কি হাসি দেখ, আল্লাহ এটার নাম হইল কাপ, এটা দিয়া দুধ খায়, এটা দিয়া চা খায়। ওই যে দেইরা জিনিসটা গরম চাল হইলে গরম হয়ে যাবে, তো এর লেগে দেইরাটা বানাইছে, গরমটা যেন আঙ্গুলও না লাগে, এটা দিয়া মাশাআল্লাহ দুধ চা খায়। আল্লাহ কয় ঠিক আছে, এটার নাম কি? কাল্লা এটার নাম হইল টিস্যু পেপার। আগে তো যা ফটো গামছা বিন্দা রাখছে ফালার ভিতরে, সকলে মুচ্ছা মুচ্ছা বাইত গেছে গা, যেতে লাস্টে মুচ্ছে হ্যাঁ তার গুসলের কাম, সকলের মুসারিতে না লইয়া বাইত গেছে, এত নতুন করে গোসলের দরকার লেগে গেছে গা। আল্লাহ এটার নাম হইল টিস্যু। ওহনার গামছা টামছা নাই, টেবিলও দিয়া রাহে, খাইয়া সেটা মুচ্ছা হালাই দিয়া বাইত জিজ্ঞা, মাশাআল্লাহ এটা কি? আল্লাহ এটার নাম মাইক, এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া 12 জুড়ে। সুবহানাল্লাহ কইতা না? এই কথা কনের লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন কয় মাশাআল্লাহ, আমার আদম যেমনে জিজ্ঞাসি সবটি কইয়া দিছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, ইসলামপুরের মানুষ এবং পার্শ্ববর্তী রঘুনাথপুর আর অন্যান্য গ্রাম থেকে যারা আসছেন, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, ফার্স্ট হইছে কেডা? জোরে কইতা না? ফার্স্ট হইছে কেডা? আমরা আব্বা। এমনে এমনে ফার্স্ট হইছে না, এমনে এমনে না, পরীক্ষা দিয়া, পরীক্ষা দিয়া। আদম আলাইহিস সালাম পরীক্ষা ছাড়া ফার্স্ট হইছে না। কত আরেকটা মনে পড়ে গেছে, এটা কি কয়ে দিতা? আমরা আরেকটা আব্বা আছে, এটার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? মুসলমানের জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকটা আব্বা, একটা আব্বা হইল আদম, আরেকটা হইল ইব্রাহিম। আদমরে যেমন পরীক্ষা দিয়ে আল্লাহ ফার্স্ট বানাইছে, ইব্রাহিম আলাইহিস সালামের তে আল্লাহ পরীক্ষা নিয়া এরপরে জাতির পিতা বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এমনে এমনে না, সব পরীক্ষা দিয়ে। আচ্ছা আদম একটা শেষ করে লই। তখন আদম আলাইহিস সালামরে যখন কইছে মাশাআল্লাহ তুমি তো সুন্দর করে কইছ, তুমি মাশাআল্লাহ ফার্স্ট হইছ, তা আদম আলাইহিস সালাম মাথা নোয়াই রাখছে, এই ফেরেশতা, কই জি আল্লাহ, কই আদম একটা ইয়া করো, সম্মান করো। এবারে যেহেতু রুল নাম্বার 1 হইছে, সম্মান করার দরকার আছে। আল্লাহ কি দাঁড়াইয়া সেলুট দিতা? আরব সাজদা দে। তখন ফেরেশতাই গিয়া আদমের ফাওয়ের ভিতরে কদম মুবারকে সাজদা দিয়া দিছে। জিন কই জি আল্লাহ, ফার্স্ট হইছে কেন রে? কয় আদমে তো, সাজদা দাও। কয় না। কি কয়? কথা বলে কি কয়? কয় না, সাজদা দাও যেত না। কি সাজদা দাও? আমি কই সাজদা দিতা? আমি আল্লাহ কইতাছি সাজদা দিতি, তুই দি করস না। কয় না, আল্লাহ সাজদা না দেওয়ার পক্ষে আমার কাছে যুক্তি আছে। নাউজুবিল্লাহ না কেন? কয় কি যুক্তি? কয় আল্লাহ তুমি আদম রে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় মাটি উপরের দিকে ঢিল বাড়লে এটাকে উপরে যাই জ্ঞান আইয়া পড়ে, কয় নিচে আইয়া পড়ে। যে আদম রে বানাইছো মাটি দিয়া, ইটা দিন উপরে যায় না, ফিরে আইয়া পড়ে। আমারে বানাইছো কি দিয়া? আমারে বানাইছো আগুন দিয়া, ধরাই দিলে নিচে না উপরে যায়। তাইলে যে আগুন ধরাই দিলে উপরে উঠে, এই উপরের আগুন নিচের মাটিকে সাজদা দিতে পারে না। খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার, তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আগুনের সৃষ্টি জিন, মাটির সৃষ্টি আদমকে সাজদা করতে পারি না। আল্লাহ কই যুক্তি ওলাইছো বেয়াদব, বেরো হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বেয়াদব, আমি কই সাজদা দিত, তেন যুক্তি লইয়া আরে বেয়াদব কোথাকার। হ্যাঁ, কার লগে কথা কোঠার ভালো হলো, বাড়া বাড়ানতে। তো জিনে কয় আল্লাহ আপনি যখন আমার বেয়াদব কইয়া লাইছে, আর যখন কইছেন বাড়ুই যা, আমি কোনো থাকতাম পারতাম না, এর দূরা হল আমার আছে। আপনি আল্লাহ, অন্য কেউ হইলে আচ্ছা বুঝ দিতাম, যেহেতু আল্লাহ কইয়া লাইছেন 12, আমি কোনো থাকতাম পারতাম না। আল্লাহ আমি জায়গাতে আছি, তবে পৃথিবীটার ভিতরে এমন একটা জায়গা নাই আল্লাহ, যেই জায়গাটা আপনার আমি সাজদা দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, আমি ফেরেশতারে বইয়া বইয়া বিভিন্ন জিনিস শিখাইতাম।
আর আজ যে আমার এই দুর্দশা আদমরে সাজদা দেওয়ানের না কারণে আপনার লোক আমার কথা আছে। আল্লাহ কই কি কথা? আপনি সারা মাস চাকরি করে সারা 29 তারিখ কইবেন যে বাড়ি জিজ্ঞাও, তো বেতন দিব কেডা? পরের মাসে না হইলে চাকরিও করতাম না, বেতনও নিতাম না, কিন্তু চাকরি যে কইরা লাইলাম 1 মাস, ওখানে আপনি আমার লাথি দিয়ে বার করে দিবেন, বেতন দিতেন না। আল্লাহ কয় কি বেতন চাও? কি বেতন চাও আমার কাছে বলো? কয় 3টা জিনিস চাই। ওয়াসিম ভাই কি মন খারাপ? এদিক দিয়ে ঘুরে বোন আর কইছে একটা ঘুরে ধরে আমার ফেলছে যাবো না, ধুম ধরে ডিব্বা যেমন বইয়া রইছে ঘুরে আছে একটা। এই মার্শাল্লাহ কি কথা যাইতেছে, আপনি আরেক চিবিতে লইয়া পড়বেন আওয়াজ দিয়া মার হাবা কয় না রে আপনি ফাটেন না, মার হাবা বলো। এখন আদমে অরে ইয়া জিনে আল্লাহ বেতন দিব কারা? আল্লাহ বেড়া আমি বুঝি হে আল্লাহ রে, আমি কোন কইলে ফাইয়া কোন, আমি হও করলে হয়ে যায় কি তা লাগবো ক বেয়াদব থাকা যাইতো আমার জ্বালাইয়া যাইতে আছে কি তা লাগবো ক আল্লাহ আমি 3টা জিনিস চাই। কয়টা কথা কেনা? কয়টা? 3টা জিনিস চাই। আপনি আমার 3টা জিনিস দিন, খুব খেয়াল, এটার মধ্যে আসল রহস্য। 3টা জিনিস চাই। কয় কি চাও? কয় 1 নম্বরে তুমি যে আদম বানাইছ, এই আদমের লাগিয়া যে বেজ্জতি হই আমি বাড়ি যে গেইতে আছি। আল্লাহ এই আদমে বাঁচবো কয় বছর? কয় আদমে বেশি দিন থাকতো না, কয়েকশো বছর বাঁচবো। কয় আদম সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। এবার শয়তানে ডাক দেয়া কয় আল্লাহ ও আল্লাহ, আর যে আদমের লাগিয়া বাড়ি যে গেইতে আছি, যাওয়ার আগে একটা জিনিস চাই, তুমি আমার ওই পর্যন্ত হায়াত দাও যতদিন আদম সন্তান দুনিয়াতে থাকবে। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্ত আল্লাহর কাছে চাইলে দেয়নিও। আমরা তো বেহতারের দল বুঝি না। শয়তানে যদি চাইয়া আল্লাহর তে নিতে পারে, আমরা মুমিন মুসলমান ইমানদার বান্দা চাইতে দেরি দিতে দেরি নাই, ঠিক কিনা কও? আমরা বেহতারের দল চাইতে মতো হিকছি না, চাইতে মতো হিকছি না। সাইবা বেড়া যাচ্ছে চাওয়া কথা আর একটা মনে পড়ছে কইলে তোমরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসিম ভাই নবীর 10 বছরের খাদেম ছিল। কয় বছর? নবীজির 10 বছরের খাদেম ছিল। 10টা বছর নবীজির খেদমত করছে আনাসে। একদিন নবীজি 10 বছর পরে ডাক আনাস, ও আনাস কিতা চাইবি ক? 10টা বছর তো তোর আমি কিছু দিতাম পারছি না, ভালো করে 3 বেলা খাইতে দিতে আমি খেতাম পারছি না, তোরে দাম করতে যাও কখন একটা কিছু চা, আল্লাহ আমারে সুযোগ দিছে, তুই যা চাইবি আমি আল্লাহরতে কইয়া লইয়া দিতাম পারাম। সুবহানাল্লাহ কইতেন না? আনাসে দুম ধরে বইয়া কান্দ। আল্লাহ কম মইটা কিতা কান্দুস কি তুই কইবি না কিতা লাগবো, কান্দাকাটির কি আছে? আচ্ছা ও আপনারা যদি আমি জিগাই হন ওই আমি নাগাইশের ফিসাব আমার লগে কথা হইছে, আল্লাহ যা চাইবেন এই মুহূর্তে মাহফিল তাই পাইবেন। একজনে কিতা কইব, আল্লাহ হুজুর আল্লাহরে কন 3 বিডাত গড় উঠছে, সেই বিডাটা খালি ফুইরা রইছে, এটার একটা লাইন কইরা দিত। তে বিদেশের লেগে টেহা জমা দিয়া রাখছে, আরেকবার ভাল দুইটা কইব সিটটা হয় না, 12 বছর হয়েছি বিয়া করছি। এই যার যার অভিযোগ আমরা কন শুরু করাম। আনাসে দেখেন কি বুদ্ধিমান আল্লাহ বানাইছে, ধুম ধরে বইয়া রইছে, গাল বাইয়া বাইয়া ফানি ফুটতে আছে। নবীজি কই কিতারে তোরে না কইলাম কিতা চাইবি চা, তুই এখন কইলে আল্লাহ দিয়া লাইব, তুই চাস না কেরে? আনাসে কথা কয় না। নবীজি আলগি দিয়া দেখে যে গাল বাইয়া বাইয়া ফানি ফরে, ডাক দিয়া কই কিতা কান্দস কেরে? কই ইয়া রাসূলুল্লাহ কোনদিন আপনি এমনি কইছেন না, আজ্জা যে কইলেন কি চাইতাম চিন্তায় পড়ে গেছি, কি চাইলে ভালো হয়। কার সাচ্চা একটা কিচ্ছু যা চাইবি তাই তো দিব, যেটা মনে ধরে দেখ। এবার আনাস চোখের পানি ফালাইয়া কান্দে, ডাক দেয়া কয় নবী গো আপনার 10 বছর খেদমত করছি, কুদ্দুরে গুলতে হেগুল গেলে কই যারা জল জল করে জ্বলছে। আপনারে যতক্ষণ দেখি কেড়ে জানি এত শান্তি লাগে, আপনার একটু আড়ালে গেলে অশান্তি কইল যারা ফুইরা যায়। আপনি যখন চাইতামে কইছেন একটা জিনিস চাই, 10 বছর আপনার খেদমত করছি, আমার আর সুযোগ হয় নাই, আপনি কোন সময় চলে যান। আপনি যখন বলছেন আমি একটা জিনিস চাই, জান্নাতের ভেতরেও আপনার খেদমত করতে চাই। দুনিয়ার যেমনি 10টা বছর খেদমত করছি, জান্নাতও যে আপনি যাইবেন তখন তো অনেক ফেরেস্তা টেরেস্তা থাকবো, হুর গ্যালমান থাকবো,
আমারে কুদর দয়া কইরা আপনার খাদেম হিসাবে দুনিয়ার জন্য রাখছেন, এমনি রাখেন। এবার এতক্ষণ কানছে আনাসে, ওহন কান্দে নবী। সুবহানাল্লাহ কোন কেন আনাসে কই ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেরে? আমি কি বেশি কিছু চাইয়া লাইছিনি? আমি তো আপনার খেদমতে করতাম চাই। আল্লাহ নবীজি ডাক আনাসরে তো বুদ্ধি হইছে কবে তোরে তো বুদ্ধি হইছে কবে রে? তুই দি চাইছত শুরু কইরা ফাইয়ালাইছত বড় জিনিসটা। আনাস কই বুঝছি না ইয়া রাসূলুল্লাহ, আমি সহজ সরলভাবে কইছি। আনাস রে তুই যে কইছত আমার খাদেম হইতে চাস, এই দোয়াটা যদি কবুল হয় তইলে আমি যেই জান্নাত থাহাম আমার খাদেম তো ওই জান্নাতে থাকবে। তুই কোন জান্নাত চাইছত তা চাইছত শুরু কইরা ফাইয়ালাইছত বড়রা। সুবহানাল্লাহ কইরা তুই চাইছত খাদেম হইতে ফাইয়ালাইছত জান্নাতুল ফেরদাউস। কারণ আমি নবী যেই জান্নাত থাহাম আমার খাদেম তো সেই জান্নাতে থাকবো। তোর কপাল খুইলা গেছে ভাইও, আপনি চাইতে ভুল করলো আমার আল্লাহ দিতে ভুল করে না, ঠিক কিনা? আপনি চাইতে ভুল করছেন, বেহতারা মানুষের মতো শুরু করে চাইয়া লাইছেন, ফার্স্ট হ্যাঁ দিও কইয়া লাইছেন। আল্লাহ কয় যা ফার্স্ট হ্যাঁ তোর হইব নাকি, ফার্স্ট কুঠি লইয়া যা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বেগাইরে হিসাব ওদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, তুমি চাইতে ভুল করলে আল্লাহ দিতে ভুল করে না। দুই দল মানুষের লগে আল্লাহ বেশি রাগ হয়। একদল হইল যে চায় না, আরেক দল হইল যে সালামের সুন্দর করে জবাব দেয় না। সালাম দিলে মাথা লাড়ে, হুঁ কয়, এটা না। আপনি যদি কয় আসসালামু আলাইকুম, আপনি সুন্দর করে স্পষ্ট করে তারে কাছে ডাক দিয়া শুরু ফলারে মাথাত ফসা দিয়া কইবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার দেশের বিশেষ করে বড় নেতা হইয়া গেলে গা, আপনি যদি কোন আসসালামু আলাইকুম, কি বড় বড় এনাতে তুই মাথা লাড়স কি তুই ওয়ালাইকুম সালামে না কইবি, ঠিক নিও আসেনি এই কারবা তো কথা। যেটা আরেকটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই মাহফিলের ভিতরে ওই যে কইসলাম ভুল কইরা চাইলো আল্লাহ শুদ্ধ কইরা দেয়, এই কথাটা বোঝানোর লেগে কইতে আসি আর কি। মাহফিলের ভিতরে আসেন ভাই একটা ইয়া বইছে যে 12 বছর হইছে বিয়া করছে। কয় বছর? আমার কথা কোন কয় বছর? 12 বছর হইছে তে বিয়া করছে, তার বড় বাচ্চা কাচ্চা হয় না। তো মাহফিল হুজুরে গিয়া সেটা কইছে, হাই শোনেন, মা বাপে যেই দোয়া করে এই দোয়া কিন্তু সাথে সাথে কবুল। তো তে মনে মনে কাজে 12টা বছর হইল বিয়া করলাম, হুজুরে তুই মা বাপে দোয়া করলে কবুল, আব্বায় না নাই, আব্বায় না মারে আম্মা তো আছে। এবারে লেগে রঘুনাথপুর তাই না কমলা খাওয়াই না, রঘুনাথপুর না পাইলে হুমনা জেগে না, হুমনা না পাইলে গৌরীপুর জেগে না। এবারে না কমলা খাওয়াই, আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, বেদানা। এই এই ছেলে এই এদিকে তাকাও, বাবা তাকাও, উঠতো না উঠতো না, এদিকে আসো। হ্যাঁ ভিতরে ভিতরে যাবো, ও ল্যাড়া বাই যাবো, ভালো করে বউ আরাম করে। ও মা বই বয় নাতে ভিতরে ইয়া না না পারে ফাও সরে সুন্দর করে বসো বাবা, যাইও না। প্রত্যেক দিনে এখনো মাহফিল না, মন দিয়ে হুন্না যাবো, যখন কথা লইয়ে যাইবা। আর সব মাহফিল এক মাহফিল মনে করো না। 35 বছর মুস্তাক ফৈজি বাংলাদেশে দেশের বাইরে ওয়াজ করি, মাহফিলটা ফাওড়া দেওয়ানোর লগে লগে বুঝি মাহফিলটার ওজন কত। আজকে ইসলামপুর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই গরমের দিনও ফ্যান্ডেল ফারুইয়া লুকে লুকারণ্য মৌমাছির মতো এমনি যেমন খাপ্পাইত্যা বইয়া রইছ, এটা যেমন তেমন কথা না। এটা আল্লাহ কবুল না করলে মেঘটা দিলে হয়তো আমরা হাফ প্যান্ট, ঠিক নিও মাহফিল বাড়িয়ে লইয়া ভাই যেগুলো লাগলো। তো আমরা তো আল্লাহ সুযোগ করে দিছে, এই সুযোগটা কামো লাগান লাগবো। বই আল্লাহতেন কইসলাম আর কি। ওয়াসিম ভাই আতলারে আমি দম খাইয়া বইতাম পারি না। যাও এবারে গ্রামের মানুষ দাও, এবারে বুঝতে এই দুইজন যে কুশ করে খেলে দিছে বই যাব, বস দেরি হইব। আমি কিন্তু আস্তে আস্তে লাইন গার্ড করে আনতাছি। আজ আমরা এই ওয়াজের ভিতরে বিচারাম জান্নাতরা কখনো
বিচারতে 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 জান্নাতের দরজা দিয়া খেরোয়াম আখেরি মোনাজাত কইরা আল্লাহর কাছে চাইয়া টাইয়া কবুল করে লায়াম মরতে দেরি কবর যেন জান্নাত হইতে দেরি না হয় ঠিক কিনা রাজি আছেন সবাই খেয়াল করে বসেন মনোযোগের সাথে বসেন ওয়াজ করতে আছে হুজুরে মা বাপে দোয়া করলে কথা মনে আছে নি মা বাপে দোয়া করলে হাতার কি নাই বাপ নাই মা তো আছে তে মনে মনে কয় আচ্ছা 12টা বছর হয় বাচ্চা কাচ্চা হয় না হুজুরে দি কয় মায় দোয়া করলে কবুল আব্বা না নাই আজ ভাই গিয়া লই তে মা ফিলের পরে রাতের 12টা বাজে বাদ গিয়ে উঠছে আম্মা কই কি রে কই কি তারা না নাগাইশের ফিরসা হুজুরে আইছি এবারে দি কইয়া গেল মা বাপে দোয়া করলে কবুল আব্বা না নাই তুমি তো আসো তুমি দেখো না আমার ঘরে যে একটা বাচ্চা কাচ্চা হয় না একটা ছেলে মেয়ে নানাত কোন নাই আমার ঘরে তোমার তুমি একবার কুতুর কইলে তো কারবারটা করতে আছে কে হুজুরি দি কইয়া গেল তুমি দোয়া করলে কবুল হয় তো তুমি থাকতে আমার ঘরে যে বাচ্চা কাচ্চা তুমি দোয়া করো না মায়া ছিল আবার একটু কুসুইকা একটু রসিক আর কি এবিটিকে আরে তোর ঘর হইব করতে ওইলে তোর বউয়ের ঘর হয় না হইব কাকাই দে তো এই কথাটা তুমি আল্লাহরে কইবে না মায় কয় পুত্রে আসলে আমিও কইলাম না আল্লাহও দিল না তুই যখন মনে করাই দিছ হুজুরেও যখন কইয়া গেছে যা আজ দোয়া শুরু তে আজ যার বউয়ের লগে না হইতা হচ্ছে গিয়া মার লগে দেখো আম্মা কবে ধরে তোমার লগে ঘুমাই না কোথাও ঘুমাই তো হুতো ঘুমাচ্ছা তো মার লগে যে হত্যা রয়েছে তার উদ্দেশ্য হইল এত বছর ধরে দোয়া করে না যে কি দোয়া করে হুননের দরকার আছে তাই করছে কি তা খেতা মেতা দিয়া শীতের ভিতরে হত্যা রয়েছে মাথা ভিতরে নেয় না কুদ্দুর ফরে ফরে আলগি দিয়া চাই বিডি উঠছে নি কতক্ষণ ফরে দেখে যে বিডি উঠটা ঠান্ডা ফাড়ি দিয়ে উঁচু কইরা তাহাজ্জতের নামাজও খেরুইয়া তাহাজ্জত ফইরা দোয়া করতে আছে ত্যাগ করে খাড়া করে শুনতে আছে কি তা কয় তে কি ঘুমো না হজা মায় কি তা কয় তো শুনেনি কান ফাইতে শুনতে আছে মায় কয় আল্লাহ ও আল্লাহ আমরা তে ইসলামপুর মাহফিলও গেছি নাগাইশের ফিসাব বিলে কেড়া এবার একটা ফেরো নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা উড়িয়া যাও রে রাতের হাওয়া ওই যে সোনার মদিনা মোদের সালাম খানি পৌঁছে দিও দয়াল নবীর রওয়াজায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না নবীজির দুরুদ
না ছাড়িলে নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়েন আলহামদুলিল্লাহ। দয়া করে চতুর্পার্শ্বে যারা দাঁড়িয়ে আছেন একটা লোকও দাঁড়াই থাকা যাবে না, দয়া করে এটা একটা ব্যবস্থা করেন। আপনি যান এখান থেকে, একটা লোক, এই যে আপনারা মাঠে আছেন এদিকে আসেন, যারা ওইখানে দাঁড়িয়ে রয়েছে ছেলেরা সব মাঠে আসো। এটা তো একটা শান্তশিষ্ট গ্রাম, আমি যতটুকু এসে খোঁজ নিলাম। আর এত সুন্দর নাম ইসলামপুর, না? অনেক মজার একটা নাম। আপনি বুঝেন নাই, আপনারা দুইজনে বুঝেন নাই, বসা লাগবে যে এই দুইজনটা কও না, এই তিনজন আর লেগে দিতেন যে লড়ে না, তিনজন ও চারজন, যদি একজনের সিফাত আরেকজনের ডিক্ষার ঈশ্বর ধরনও যায় না কয়জন। এই যে লোকজন মাত্র আসতে আছে, এখনো যদি এখানে খাড়া দেন তাহলে হবে না তো। সামনে দিয়ে বিছানা বিছাই দেন, জায়গা অনেক বড় আছে, ডাইনে বামে জায়গা আছে, বিছাই দেন। এখানে এই যে আপনি একজন লোক এখানে দাঁড়াই থাকতে দেবেন না, উঠলে আসলেই সরাই দেবেন। এই পিলারের দিকে কাউরে আসতে দিবা না, এদিকে আর জায়গা নাই, বসাই দাও। তোমরা ক্যামেরাম্যান যারা ফিক্সড করে একবারে বসো, একবারে ফিক্সড করে বসে পড়ো, আসবে আসবে। আপনি ডাইনের তা বামে না হলো, যখন তো বুঝে জায়গা হয় না এমনি দেখবেন বামে যাবো। খালি দাঁড়াই তো দিয়ান না, বোক ডাইনে বোক বামে বোক বন দিয়া কথা। একজন লোক দাঁড়াই থাকা যাবে না। ভলান্টিয়ার যারা দায়িত্ব পালন করেন সুন্দর করে। এর আগে দেখলাম আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় ভাই হাবিবুর রহমান ভাই আপনাদেরকে অনেকবার বলেছেন, ভাই এখানে কথা বলা যাবে না ভাই, দয়া করে একটু সুযোগ করে দিতে হবে। এই মাইকম্যান কাটারে তুমি গিয়ে পর্দাটা খুললা দেবো, একটু যাও, সবাবু যাও, পর্দাটা খুলে। পর্দার পিছনে কি মহিলা আছে? দাও, মহিলা আছে তো খুললা দাও না, অসুবিধা নেই, এখন আর নাই, খুললা দাও। বাতাস আয়ুক, মানুষ একটা আরাম পাক। আমি যখন যেটা বলতে বলি, এই ছেলে এটা বন্ধ করো, এই ছেলে যে একটা মেহনত করছে, শরীরে ঘাম দিয়া লাইছে, তা উকি দিয়া রগ মগ বাইয়ে উঠছে। তা কয়েলটা বন্ধ করেন তো, এই যে সামনে কয়েলটা আছে বন্ধ করেন।
এই মোবাইল বন্ধ করো, দুজন মোবাইল বন্ধ করো, তোমারটাও বন্ধ করো, মন দিয়া শুনো। সবসময় তো মোবাইল হয়ে দেখলা, তখনও যদি মোবাইলের ভিতরে চাইয়াতে হতো আর আমি বাড়ি শিখিতা, আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছে। আপনি বুঝছেন না মোবাইলটা যে বন্ধ করানো লাগবো, দেখায় মোবাইল ইচ্ছা করে মোবাইল কিনছে, একটা মোবাইলও ধরবা না। ওই যে বাসার গড়ায় বন্ধ করো মোবাইল, মনোযোগের সাথে শুনো, আওয়াজ করা যাবে না। যারা এখন লোকজন আসবে, যেমনি লাইন ধরে মাসাল্লাহ আইতে আছে, কি ঘটনা জানি ঘরে আল্লাহ জানে। হাবিব ভাই থাকেন, নমুনা খারাপ। বস, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কি তোমার এটা সালা কি করতে গেছে? এখন যখন উড়াই দেবো তখন তুমি টের পাইবা কি জিনিস। আমি বন্ধ, এটা পকেটে ঢুকাও, পকেটে ঢুকাইবা না এটা। তোমার আমি না করছি, এরপর তুমি চুরি করে মোবাইল দুইটা রাখছো কিতা ভাই, তুই এইটাই করো। বলেন সুবহানাল্লাহ। আমাকে বিরক্ত করা যাবে না, যেহেতু দাওয়াত দিয়ে আনছেন, আমি যেন মন খুলে কথা বলতে পারি, আমাকে এই পরিবেশটা করে দেওয়া লাগবে। কেউ কথা বলবেন না দয়া করে, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই যে ফুলটা খুললা দেন, এটা খুললা নামাই দেন, এই ভালো হয়েছে। হ্যাঁ, হেঁটেও খুললাম, খুলতা লইছো যখন সব খুললাম, ভালো থাকো। সাই তোমার কাপড় চোপড় নিয়ে খুললাম, আবার খোলায় ভালো। হ্যাঁ, সরষে হয়েছে, আরেকটু পেছনে। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। কোনো শব্দ করা যাবে না, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, আর আমি যখন যেটা বলবো এটাকে আস্তে না জোরে, দুই একজন না সবাই মিলে, মাইকম্যান না করলেও সর্ব নাকি অনেক মাইকম্যান আমি ফিসমোড়া বান্ধিয়ে হতাই লিছি, আওয়াজ করো ঠিক মতো। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। হোমনা উপজেলার কাশীপুর, এটা ইউনিয়নের নাম কি? কাশীপুর ভাসানীয় ইউনিয়নের ইসলামপুর বাইতুল নূর, বাইতুল হবে না, যারা এখানে দায়িত্বে আছেন এটা হবে বাইতুল নূর জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 27 এপ্রিল রোজ রবিবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। দিনভর আকাশে ছিল মেঘেদের আনাগোনা, আলো আধারির খেলা, কখনো সূর্য কখনো মেঘ। মাঝে দিয়ে কুমিল্লাতে কয়েক ফোঁটা ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়েছে, এখানে পড়েছে কিনা আমি জানি না। কুমিল্লাতে এইরকম একটা অনিশ্চয়তার মাঝে, দুদুল্যমানতার মাঝে কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জেনে আমাদেরকে অনুকূল আবহাওয়া, মনোরম পরিবেশ দান করলেন। আমরা আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম। তুমি কথা বলছো কেন? বলো কেন কথা বলছো, বলো তো। কাটটা দিতে হেতার লোকে কথা কম লাগছে কিন্তু তুমি এটা বুঝতেছো নি কোন হুজুরের সামনে বইয়া রইছ? তুমি কি মনে করছো অন্য হুজুর? চিনতে পারছ না হয়।
নতুন কানে মাসি লাইল না বালিকার তো ফেরাইও না খালি টাকশিদ আমার ফেলসাইয়া তা হয় আর তুমি কথা কইতা রাজি হইছো কি রে তার লোকে একটা শব্দ করবা না খেয়াল করে আমার দিকে তাকাই থাকো আজকের মাহফিলের সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবুল হোসেন প্রধান অতিথি যার সাথে আমার দেখা হয়েছে রঘুনাথপুর ব্রিজের গোড়ায় আমার খুব ভক্ত হোমনা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মানে যাবার এত সব খানা ফইরা রইছে আর কি জনাব মোহাম্মদ ওয়াসিম এই এলাকার কৃতি সন্তান মাগরিবের পর থেকে কথা বলেছেন আমার প্রিয় ভাই আমার দিনই ভাই যে মানুষটিকে মন থেকে ভালোবাসি দীর্ঘ সময় যে মানুষটির সাথে এই এলাকায় আসলে কথা বলি আপনাদের কৃতি সন্তান আপনার দোয়ায়ে গীর যিনি আপনাদের জন্য দিবানিশি দোয়া করেন আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব পরিচালক রঘুনাথপুর দরবার শরীফ ও আলোচক গ্লোবাল টিভি আমন্ত্রিত ওলামায়ে কেরাম হাফিজ মৌলানা মোহাম্মদ আব্দুল আজিজ হাফিজ মোহাম্মদ ইফরান মাহফিলের প্রিয় পরিচালক হজরত মৌলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম উপস্থিত হয়েছেন কুমিল্লা শহরে একটা স্কুলে অধ্যাপনার দায়িত্বে আছেন কি নাম জানি ওনার বশির আহমদ আপনার ছোট ভাই বশির আহমদ উনি বিচারতাছে ক্যাডাইডা ফরে সাইয়া দেহবার সুডু ভাই গরম উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমি এসে শুনলাম যে এই গ্রামটাতে প্রতি বছর আপনারা এই দোয়ার আয়োজনটা করেন বছরে একবার তা আপনারা এমন না যে বছরে 2-3 বার করেন এই বছর এই মাহফিলটাতে আমরা হেগুল দিয়া কোনা দিয়ে খেরিয়ে খেরিয়ে কথা কয়াম আর সামনের মাহফিলও আমরা সকলে বইয়ালাম এইরকম যেহেতু বছরে একবার এই সুযোগটা আপনার জীবনে নাও আসতে পারে এই যে অনেকগুলা লোক এই জায়গাটা দাঁড়াই রয়েছে কথা কইতে আছে 3-4 জনে মিল্লা এটা কি মান্না নেওয়ানোর মতো বিষয় স্যার ওয়াসিম ভাই তো কি কিছু একটা করেন না কেন কি লইয়া ফুটে দিকে না খেতেন লইয়া বসা যাও একজন লোকও দাঁড়াই থেকে কেন ওই যে মাঠের মাঝে সবাই বসাই দেন ছেলেরা যারা আছো তোমরা জায়গা করে দাও